হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মোদক বাবু চ্যানেলে আপনাদেরকে আবারও ওয়েলকাম। আজকে স্টুডেন্টরা তোমাদেরকে ক্লাস 9-এর বাংলা মিডিয়ামের 6.1-এর আমরা এর আগের ভিডিওতে করেছিলাম 1, 2 এবং 3। আজকে আমরা করার চেষ্টা করব 4, 5, 6 তিনটা অঙ্ক একটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব আজকে, ঠিক আছে? আর কথা না বলে আমরা শুরু করছি। দেখো এখানে বলেছে 6.16 নং চিত্রে x প্লাস ওয়াই ডাব্লু প্লাস জেড হয়, তবে প্রমাণ করো যে এ ও এবং বি একটি সরল রেখা। এ ও বি একটা সরল রেখা। তাহলে আমরা এটা করে নিচ্ছি, বইটা সাইড করে রেখে দিই। আগে চিত্রটা আমরা রেখে নিলাম, ঠিক আছে? এবার লিখবো আমরা। দেখো প্রথমে লিখতে হবে তোমাদের একটু ক্যামেরাটা আমি ঠিক করে দিচ্ছি। ক্যামেরাটা ঠিক করে দিলে সুন্দরভাবে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো তোমরা প্রথমে লিখবে একটি বিন্দুর, দেখো ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা, একটি বিন্দুর চারিদিকের লিখতে হইব, চারিদিকের একটি বিন্দুর চারিদিকের কোণগুলি সমষ্টি লিখবা। কোণগুলির সমষ্টি, কোণগুলির সমষ্টি কত? 360। দেখো একটি বিন্দুর চারিদিকে কোণগুলির সমষ্টিটা কত? 360 ডিগ্রি। তাহলে আমাদের এখানে দিয়েছিল কি বইয়ের মধ্যে, দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডাব্লু প্লাস জেড। তাহলে এটা লেখা নেব, ঠিক আছে? আমরা এটা সুন্দরভাবে লেখা নেব। এইভাবে দেখে নাও তোমরা ভালো করে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডাব্লু প্লাস জেড। তা কী লিখছি? এক্স প্লাস ওয়াই প্লাস ডাব্লু প্লাস জেড ইকুয়াল টু 360। মানে একটা বিন্দুর চারিদিকের কোণগুলির সমষ্টি মনে রাখতে হইব 360 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস ডাব্লু প্লাস জেড ইকুয়াল টু 360। দেখো এখানে ইকুয়াল টুটা আমরা কী করছি? সবটি লাস্টে লইয়ে গেছি গা। এক্স প্লাস ওয়াই প্লাস দিয়ে ডাব্লু প্লাস দিয়ে জেড ইকুয়াল টু 360। এবার কি করুন দেখো, এক্স প্লাস ওয়াই, দেখো এখানে ডাব্লু প্লাস জেড আছে। তো আমরা যদি ডাব্লু প্লাস জেডের বদলে কি আমরা এক্স প্লাস ওয়াই লিখতে পারতাম না? দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডাব্লু প্লাস জেড। দেখো তাহলে ডাব্লু প্লাস জেড তার বদলে কি আমরা এক্স প্লাস ওয়াই লিখতে পারতাম না? পারুম, লিখতাম, মনে রাখতে হইব। দেখো এখানে ডাব্লু প্লাস জেড তার বদলে আমরা এক্স প্লাস ওয়াই লিখব। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 360 ডিগ্রি। দেখো কেন আমরা এরকম আমরা করতে পারবো, ঠিক আছে? দেখো এক্স প্লাস ওয়াই, এখানে কি ডাব্লু প্লাস জেডের বদলে আমরা আবার এক্স প্লাস ওয়াই লিখছি, এখানে লিখতে পারো, ঠিক আছে? তাহলে কি করলাম? এক্স প্লাস ওয়াই ডাব্লু প্লাস জেডের বদলে আমরা এক্স প্লাস ওয়াই এখানে লিখলাম। এবার 360। এবার আমরা কি করুম দেখো, প্রথমত এখানে এক্স কোড আছে, এন একটা আছে, এন একটা আছে, মানে দুইটা এক্স, মানে 2x প্লাস এখানে ওয়াই একটা, এন একটা ওয়াই, তাহলে 2y ইকুয়াল টু 360 ডিগ্রি। এবার দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, দুইটা 2-এর থেকে একটা 2 কমন আনলাম, ব্র্যাকেট দেবো এক্স প্লাস ওয়াই, ব্র্যাকেট ক্লোজ 360 ডিগ্রি। এবার আমরা কি করব? এক্স প্লাস ওয়াই লিখলাম। এবার উপরে যাবো 360, আর এটা গুণেরটা নিচে গিয়ে ভাগ হয়ে যাবো, নিচে 2 হয়ে যাবো। এবার 2 দিয়ে যে সময় আমি 36 কাটুম, কত হইব? 18। আর পুরাটা কাটলে, 0টা কাটলে কি দিব? পুরাটা কাটলে হইব 180। 2 দিয়ে 360-এর ভাগ করে নেবা, দেখবে 180, শর্টকাট নিয়ম। যদি এটাও তোমাদের অসুবিধা হয় আমি কইরা আবার দাইতেছি, দাঁড়াও ভাগটা সাইডে করে দাইতেছি। হয়তো 2 দিয়ে সেটা একটা সংখ্যা ধরলাম, 2 একে 2, 3-এর থেকে 2 কে লেখা 1, 6 লামামো, তাহলে 8 দোকানে কত? 16। তাহলে একটা শূন্য রয়েছে নি, এই শূন্যটা লয়ে যাবো না 180। তোমরা যদি এমনি অসুবিধা হয় তাহলে এমনি ভাগ করে লাইবা, ঠিক আছে? তাহলে এখানে আনসার কত বেরিল? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 180। তাহলে লিখতে হইব তোমাদের এ ও বি একটি সরল রেখা। তাহলে লিখতে হইব কিটা? সুতরাং এ ও বি একটি সরল রেখা, ঠিক আছে? ব্র্যাকেটে লিখবা
দুইটি সন্নিহিত কোণের সমষ্টি, সন্নিহিত কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, এইভাবে লিখে দেবে। ঠিক আছে, স্ক্রিনশটটা লাগলে নিয়ে নাও তোমরা। দেখো আমি ক্যামেরাটা একটু ঘোরাচ্ছি, ঠিক আছে, স্ক্রিনশটটা নিয়ে নাও। তারপরেও যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, বা আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গিয়ে ফলো করে SMS করে দিতে পারো কোনো ধরনের ডাউট বা প্রবলেম থাকলে। ঠিক আছে, 4 নাম্বার আমরা যাচ্ছি। 4 নাম্বারটা দেখতে পাচ্ছ তুমি এখানে। চিত্রটা একটু সুন্দর হয়নি কারণ স্কেল নেই এখন আমার কাছে। দেখো আমরা 5 নাম্বারটা করাবো এখন। একটু দেখো 6.17 নং চিত্রে POQ কি বলেছে? POQ হলো একটি সরলরেখা OR রশ্মি এবং PQ রেখার উপর লম্ব, অপর রশ্মি OS রশ্মি OP এবং OR এর মধ্যে অবস্থিত। প্রমাণ করো অ্যাঙ্গেল ROS হাফ অ্যাঙ্গেল QOS মাইনাস অ্যাঙ্গেল POS প্রমাণ করতাম বলতেছি। আচ্ছা, এই চিত্রের মাধ্যমে আরো ক্লিয়ারলিভাবে আরো ভালো করে সেটা আমরা অঙ্কটা করব। ঠিক আছে, তাই প্রমাণ করতে আমার কি কইছে, এটার মধ্যে অ্যাঙ্গেল ROS ইকুয়াল টু হাফ অ্যাঙ্গেল QOS মাইনাস POS প্রমাণ করতে এখানে কইছি। তো কত নাম্বার এটা? আমরা 5 নাম্বার অঙ্কটার ভিতরে আমরা শুধু এটা করব। তাহলে 5 নাম্বারটা করা শুরু করছি আমরা অবশ্য। দেখো প্রথমত আমরা এটা করতে গেলে চিত্রটা এঁকে নেবে, করার পরে অ্যাঙ্গেল POS লিখলাম, লেখার পরে প্লাস ROS লিখলাম, প্লাস ROQ, ঠিক আছে, ROQ, ঠিক আছে, ROQ লিখবো, ROQ, তা তিনটা মিললে হইতেছে 180 ডিগ্রি। এবার অ্যাঙ্গেল POS প্লাস ROS অ্যাঙ্গেল ROS প্লাস ROQ এখানে কত দিছে? 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। এখানে তুমি অ্যাঙ্গেল 90 ডিগ্রি লিখবা ইকুয়াল টু 180। এবার আমরা কি করুন দেখো, এখানে ROSটা কমন সামনে নিয়ে আসবো, ROS ইকুয়াল টু 180 মাইনাস প্লাস ইকুয়াল টু পরে গেলে কি হবে? মাইনাস অ্যাঙ্গেল 90টা আমরা লিখে নেব। ঠিক আছে, অ্যাঙ্গেল 90 এবং এতটুকু লেখার পরে এখানে কি বাকি আছে? POS আছে না, প্লাস POS আছে, ইকুয়াল টু পরে গেলে কি হবে? মাইনাস অ্যাঙ্গেল POS। দেখো তো এতটুকু ক্লিয়ার নেই তোমরা? প্রথমত দেখো এতটুকু ক্লিয়ার নেই। ঠিক আছে, মানে আমরা কি করলাম, ROS ইকুয়াল টু 180 প্লাস 90 ইকুয়াল টু পরে গেছে মাইনাস 90। ঠিক আছে, এবার মাইনাস প্লাস POS ইকুয়াল টু পরে গেছে মাইনাস POS। এটা লিখলাম, লেখার পরে ROS ইকুয়াল টু 180-তে 90 গেলে কত হইব? 90 মাইনাস POS। এটা হলো 1 নাম্বার সমীকরণ, মনে রাখবা। এবার লিখুম QOS, এবার লিখবা QOS লিখলাম, তারপরে QOS এর পরে ইকুয়াল টু অ্যাঙ্গেল ROS প্লাস ROQ লিখলাম, এতটুকু তোমরা দেখতে পাচ্ছ। এবার অ্যাঙ্গেল QOS লেখার পরে অ্যাঙ্গেল ROS প্লাস ROQর মান কত? ROQর মান 90 ডিগ্রি, আগেও আমরা দেখছি। এবার কি লেখা দেবো? 90 ডিগ্রি লেখা দেবো। তাহলে এতটুকু লেখার পরে ROSটা নিয়ে আসবো সামনে। ঠিক আছে, ROS ইকুয়াল টু QOS
QoS প্লাস 90 এই সাইডে গেছে গা কি -90। বা তোমরা এই যেটা একটু ক্লিয়ারলিভাবে আমি তোমাদের দেখাচ্ছি একটু, তোমাদের একটু এখানে ক্লিয়ারলিভাবে দেখাইলে তোমরা ক্লিয়ার হইবা। দেখো এখানে শিফট করে দিয়েছিলাম, দেখো QoS ইকুয়াল টু অ্যাঙ্গেল ROS প্লাস ROQ, তাহলে QoS ইকুয়াল টু ROS প্লাস ROQর মান কত 90 ডিগ্রি, তাহলে ROS ইকুয়াল টু QoS প্লাস 90 এই সাইডে নিচে গা -90। ঠিক আছে, এতটুকু লেখার পরে আমি এখানে লিখুন 1 নং ও 2 নং থেকে পাই, দেখবা প্রথম লিখবা এই যে ROS, এটা লিখবা, ঠিক আছে 1 নংটা ROS লেখালাও, ROS এখানে ROS আগে লেখালাও, ঠিক আছে। এখানে 90 মাইনাস POS, এখানে QoS -90 না, তাহলে লিখতে হইব 90 মাইনাস POS প্লাস QoS -90, বুঝা লিখলাম প্লাস 90 -90 কাটা, ঠিক আছে। তাহলে এখানে ROS দুইটা আসেনি, দুইটা ROS আছে মানে কি তার 2 অ্যাঙ্গেল ROS, ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস POS প্লাস QoS, এটা পুরোটা লেখা লাগছে কি। এবার দেখো এখানে ROS ইকুয়াল টু দুইটা কি হয়েছে, এখানে সেটা এটা ডিভাইড হয়ে আছে, ঠিক আছে, ইন্টুর তা ছিল ডিভাইড হয়ে আছে, মানে 2/1 হাফ হয়ে আছে, দুইটা যে সময় আমরা ইকুয়াল টুর পরে নিছি তখন হাফ হয়ে আছে, ডিভাইড হয়ে আছে, ঠিক আছে। এবার ব্র্যাকেট দিয়েছিলা, দেখো QoS লিখবা, প্লাস লিখলে আগে QoS লিখলাম, এবার মাইনাস অ্যাঙ্গেল POS ব্র্যাকেট ক্লোজ। আমরা কি করলাম, দেখো ROS ইকুয়াল টু দুইটা ইন্টুতে আছে, ডিভাইডে মানে ইকুয়াল টু পরে সেটা ডিভাইড হয়ে আছে 2/1 হয়েছে, হাফ হয়ে আছে, এবার প্লাস QoS মাইনাস অ্যাঙ্গেল POS আমরা ব্র্যাকেটে ঢুকাই লিখছি। এইভাবে আমরা 5 নাম্বার অঙ্কটা ক্লিয়ার করলাম। 6 নাম্বার অঙ্ক আছে 6.31 এর লাস্ট, এটা আমরা করে নিচ্ছি। দেখে নাও তোমরা, দেওয়া আছে অ্যাঙ্গেল XYZ 64 ডিগ্রি এবং XYP, ঠিক আছে, XYP বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। প্রদত্ত তথ্য হতে একটি চিত্র আঁকো, যদি YQ রশ্মি অ্যাঙ্গেল ZYP কে সমদ্বিখণ্ডিত করে তবে অ্যাঙ্গেল XYQ এবং এর প্রবৃত্ত অ্যাঙ্গেল QYP এর মান নির্ণয় করো। তাহলে এটা আমরা করা শুরু করব। তার আগে তোমরা খাতাটা সুন্দরভাবে খুলে নাও। এটা করার আগে দেখো, মন দিয়ে বুঝো, একবার না বুঝলে আরেকবার ভিডিওটা দেখবে, তাহলে আরামসে ক্লিয়ার হয়ে যাবে, একদম ইজি। তোমরা একটু মন দিয়ে দেখবে। দেখো প্রথমে লিখবো কি XYZ, তারপরে এইভাবে লিখবা XYZ। দেখো আমরা এই সেটটা যদি 64 ডিগ্রি, এটা জানি না দিকে এ, এটাও জানি না দিকে এ, এরপর এখানে এখানে দুইটা নিয়ে লিখলাম A প্লাস A ইকুয়াল টু 180 ডিগ্রি, মানে এটা পুরোটা কত 180 ডিগ্রি, এটা পুরোটা কত 180 ডিগ্রি লিখলাম। তো এবার XYZ এর মান কত, দেখো কিতা কইছি XYZ মান কত 64 ডিগ্রি, তাহলে লেখা দিবা 64 ডিগ্রি লিখলাম। লেখার পরে প্লাস এখানে একটা এ আছে, এখানে একটাই আছে, মানে 2A ইকুয়াল টু 180 লিখলাম। এবার দেখো 2A ইকুয়াল টু উপরে 180 চলে গেছে, সরি এখানে এটা মাইনাস করলাম, ঠিক আছে। তো 180 প্লাস 64 ইকুয়াল টুর পরে গেলে -64 ডিগ্রি। এবার কি লিখুন, দেখো 2A ইকুয়াল টু 180তে 64 মাইনাস করলে কত হইব, প্রথমত হইব 116 ডিগ্রি। এবার A ইকুয়াল টু উপরে চলে যাবে 116 আর নিচে চলে যাবে 2, এটা কাটতে লাগবে, কাটলে কত হইব 58, কারণ 5 দুগুণে 10 আর 1 আর 6 16 হইলে 8 দুগুণে 16, তাহলে A ইকুয়াল টু 58। তোমরা যদি এরকমভাবে না কাটতে পারো তাহলে একবার বুদ্ধি দিয়ে দিচ্ছি, তাহলে ভাগ করে নেবা। মনে করো 116 এইভাবে ভাগ করে নেবা, কত দিয়ে 2 দিয়া 2 সংখ্যা ধরবা, 5 দুগুণে 10
1 লামাইবা 6 লামাইবা তাহলে আর দোকানে কত 16 ভাগ করে লাইবা ঠিক আছে তাহলে আনসার কত হলো এর মান কত হয়েছে 58 না তাহলে আমি লিখুন অ্যাঙ্গেল এক্স ওয়াই কিউ ইকুয়াল টু এক্স ওয়াই কিউ ইকুয়াল টু প্রথম মানটা কত ছিল 64 প্লাস করবা 50 কত 58 64 এর সাথে 58 যোগ করার পরে কত হইব যোগ করলে 122 ডিগ্রি এবার লিখবা কিউ ওয়াই পি কিটা কিউ ওয়াই পি তাহলে লিখবা এখানে কিউ ওয়াই পি ইকুয়াল টু দেখো কিউ ওয়াই পি এটার মান এটা পুরোটা দাও পুরোটা কত হইব 360 ডিগ্রি তো না তাহলে 360 ডিগ্রি মাইনাস 58 নি 58টা লিখে নেব এবার 360 থেকে 58 মাইনাস করলে কত হইব 360 থেকে 58 মাইনাস করার পরে 302 ডিগ্রি তার মানে 360 থেকে কি করলাম 58 মাইনাস করলাম 10 থেকে 8 গেলে 2 ক্যারি 1 6 6 থেকে 6 গেলে 0 3 লামাইবা এইভাবে করবা তাই আনসার কত এলো দেখো কিউ ওয়াই পি অ্যাঙ্গেল কিউ ওয়াই পি মান কত এলো 302 ডিগ্রি এইভাবে আমরা আজকে শেষ করলাম 6.1 এবং নেক্সট ভিডিওতে আমরা 6.2 এবং 6.3 করব আজকের জন্য এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে বা তোমাদের জন্য হেল্প হয় তাহলে একটু শেয়ার করে দেবে এবং লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা বাই বন্দে মাতরম